আমি একটু দেখে নিই, দেখি কত হয়েছে। অনেক কম হয়েছে তো। আমি খুব সরি গো, এই রাউন্ডে যেহেতু কোনো ডিভিশন নেই, আমি কোনোভাবেই এই প্রাইসটা তোমাকে দিতে পারবো না। এবার আর আমি কোনোভাবেই ছাড়বো না। আমাকে প্লিজ ওই ভূতের গল্পটা বলো, অনেকক্ষণ ধরে, মানে একদম শুরু থেকে আমি চেষ্টা করছি জানতে পারছি। এবার বলবোই, একটু বলো। আমরা যখন রাজস্থান বেড়াতে গেছিলাম তখন বিকানের থেকে একটু দূরে, একটু আউটস্কার্টসে খুব একটা বিশাল বড় প্যালেস আছে। সেটা মানে এরকম অলরেডি রেপিউটেড ছিল হন্টেড বলে। তো ওখানে এরকম শোনা গেছিল নাকি যে রাত্রিবেলা নানা রকম একা থাকলে মিসহ্যাপস হয় বা আওয়াজ টাওয়াজ শোনা যায়। হ্যাঁ, তো আমরা গেছি সেখানে। আমরা যে জায়গাটায় ছিলাম ঠিক সেখানে নয়, সেখান থেকে একটু দূরে ওই কমপ্লেক্সটার মধ্যেই একটা ভাঙাচোরা পুরো একটা 3 তলা বাড়ি আছে। এবং সেটা আমরা শুনেছিলাম যে ওটাকেও একটা হোটেল হিসেবে কনভার্ট করার অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সাকসেসফুল হতে পারেনি কেউ। কেননা যখনই ও জানলা ফানলায় কাঁচ টাচ লাগিয়ে রেডি করা হয়, আপনি নাকি কাঁচগুলো ভেঙে যায়। এটা তো রিয়েল হরর স্টোরি, মানে এগুলো তো আমরা সিনেমায় দেখি বা গল্পের বইতে, এরকম সত্যি হয় এরকম ওখানে আমরা শুনতে পেয়েছিলাম। এবং সেটা শুনে আমি মানে সেই দিনই দেখতে যাওয়ার জন্য ওকে বললাম চলো, এরকম একটা জায়গায় এসছি যখন, শুনেছি যখন, দেখতেই হবে। এইবার দিনের আলোয় গিয়েও না সে একদম মানে যখন পুরো বাড়িটার কাছে গেছি একদম গা ছমছম করছে, কেননা ওখানে কোনো লোকজন নেই। এমনি আশেপাশে অনেক ময়ূর টয়ূর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই বিল্ডিংটার কাছে কোনো পশু পাখি লোকজন কিচ্ছু নেই। মানে ওখানে সবাই জানে যে ওটা হন্টেড হাউস, সবাই জানে যে ওটা হন্টেড হাউস। এবং জানলা ফাল্লা সব ভাঙা, কাঁচ তো ভাঙাই, পাল্লাগুলো ভাঙা। তো আমি উকি মারারও চেষ্টা করেছি, কি সাহস। ইভেন আমরা যখন ফিরে আসছি তখন আমি ঘুরে আমার মনে হয়েছিল যেন একটা ছায়া দেখতে পেয়েছিলাম। ওই দেখো দেখতে পেয়েছে, তুমি দেখতে চেয়েছিলে দেখতে পাওনি, ও কিন্তু দেখতে পেয়েছে। তো বেশি, তাই ও দেখতে পেয়েছে মনে হয়। দেখা দেয় আমাকে বেশি। हंसते हंसते कट जाए रस्ते, जिंदगी यूं ही चलती रहे, खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलती रहे। আপনারা দেখছেন অজন্তার রোজগেরে গিন্নি, আর আমরা চলে এসেছি আমাদের শেষ গেম বাম্পার গেমে। আমার তো সবার সঙ্গে পরিচয় রয়েছেই, কিন্তু গিন্নি একজনকে নতুন দেখছি, একটু পরিচয় করিয়ে দাও। আমার বাবা। নমস্কার, সমর চ্যাটার্জি। এবার একটুখানি ভালো করে টেবিলটা দেখে নাও। হাতির দলের মুখ ঘুরিয়ে দিলাম, একটা হাঁস যোগ করলাম, একটা সিংহ এগিয়ে দিলাম, কোস্টার নামিয়ে রাখলাম, ছোট পুতুল উধাও করলাম, গাড়ির জায়গা অদল বদল করলাম। পাশের ঘর থেকে সবাই এবার চলে এসেছে। এবার সঠিক চেঞ্জগুলো বলতে হবে। সময় 1 মিনিট বলে দিয়েছি। খেলছো 3000 টাকার জন্য, আর সময় শুরু করছি এখন থেকে। বলো। এখানে একটা হাঁস অ্যাড করা হয়েছে। ওটা ছিল আগে না? আচ্ছা, এই হাতির পালটা ডিরেকশন চেঞ্জ হয়েছে, মানে মুখটা ওদিকে ছিল, এদিকে এসছে। শিওর তো? হ্যাঁ। এই সিংহটা এখানে ছিল। কোন সিংহটা? এই সিংহটা এখানে ছিল, এগিয়ে এসছে। আচ্ছা, নেক্সট। একটা কোস্টার নিচে এসছে স্ট্যান্ড থেকে, কোস্টার নিচে এসছে। আগে কোথায় ছিল? আগে স্ট্যান্ডে ছিল ভেতরে, এখন নিচে এসছে। শাকের মুখটা বোধহয় ঘুরে গেছে। না, আর কি হয়েছে? এখান থেকে একটা পুতুল ছিল, সেটা উধাও হয়েছে। আচ্ছা, এই কামানের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে কি? এই প্যান্ডাটা অ্যাড হয়েছে। এই গাড়িটা অদল বদল হয়ে গেছে। গাড়িটা অদল বদল মানে কোনটা কোন দিকে ছিল? হলুদটা এদিকে ছিল, বেগুনিটা এদিকে ছিল। আচ্ছা, আর কিছু বলবে? এই প্যান্ডাটা অ্যাড হয়েছে বোধহয়। প্যান্ডা আর কামানের মুখটা ঘুরে গেছে। সবই তো বলে ফেললে দেখলাম। সময় শেষ। এই করে বলতে যেও না, সময় নেই, অনেক বলে ফেলেছো। 6টার মধ্যে তোমরা 6টাই ঠিক বলেছো, জিতে গেছে 3000 টাকা। আর তার সঙ্গে তুমি অজন্তা ফুডকেয়ারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছ আরো 500 টাকার গিফট ভাউচার। এখানেই শেষ নয়, অজন্তা ফুডকেয়ার তোমার জন্য নিয়ে এসছে একটা সুন্দর গিফট হ্যাম্পার। জোরে হাততালি। আর অজন্তা রোজগেরে গিন্নির খেলাগুলো খেলে আমাদের আজকের গিন্নি পুষ্পিতা চক্রবর্তী পেয়ে গেছে 10,000 টাকার মধ্যে 8,000 টাকা। আর এই শুভক্ষণে দ্য সুগার অ্যান্ড স্পাইস পার্টি দিতে সুন্দর কেক তো কাটবো, কিন্তু গিন্নির একটা মিষ্টি বাচ্চা রয়েছে। কোথায় গো? ওকে ডাকো তো। ধরো 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 ধরো।